ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি 18 নম্বর একের যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি আজকের আমি সমাধান করব। দেখো, তোমাদের কোষে দেখি 18.1-এর আমি আগের ভিডিওতে তোমাদের কোষে দেখি নিজে করি 18.1-এর অংশটা সম্পূর্ণ আলোচনা করেছি। আজকের আমি তোমাদের কোষে দেখি 18.1-এর সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করছি। দেখো, তাহলে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো কোষে দেখি 18.1-এর প্রথম প্রশ্ন রয়েছে যে নিচের প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। দেখো এই ছবিটা যদি আয়না থাকে, তাহলে এক্ষেত্রে যদি আয়না হয় তাহলে আয়নার অংশটা কিন্তু এদিকে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ছবিটা অঙ্কন করি, লক্ষ্য করো, তাহলে এই অংশটা কিন্তু যদি আমরা ছবিতে পাই তাহলে এই ক্ষেত্রে কেমন হবে। দেখো, এই 1 নম্বর, ধরো এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র, আর এটা হচ্ছে 3 নম্বর চিত্র, এটা হচ্ছে 4 নম্বর চিত্র। তাহলে এটা দেখো, যদি আয়না বসিয়ে দিই এক্ষেত্রে কিন্তু আয়নার অংশটা কিন্তু এটা বৃত্তাকার হয়ে যাবে। এটা আয়নার অংশটা কিন্তু বৃত্তাকার হয়ে যাবে। আর আয়নার দর্পণটা যদি ধরো মনে করো, এটা ধরো আয়না, আয়নার এই অংশ যদি ধরি, আমরা যদি এই অংশটুকু ধরি আয়নার কাছে, তার অপোজিট অংশটা কিন্তু রাউন্ড হয়ে যাবে, অর্থাৎ বৃত্তাকার হয়ে যাবে। 2 নম্বর ছবিতে দেখো, 2 নম্বর ছবিতে যদি আয়নার যদি আমরা এইভাবে করি, আয়না যদি আমরা এইভাবে রাখি, এক্ষেত্রে কিন্তু কি হবে, আয়না যদি আমরা এইভাবে রাখি এক্ষেত্রে কিন্তু এর প্রতিসম মান কিন্তু এরকম হয়ে যাবে, এরকম সরাসরি হয়ে যাবে, আয়তাকার হয়ে যাবে, এই জয়েন্ট হয়ে যাবে, আয়তাকার হয়ে যাবে। বুঝা যাচ্ছে? বেশ। আর 3 নম্বর চিত্রতে দেখো, 3 নম্বর চিত্র যদি আমরা আয়নাটা যদি এইরকম রাখি, এক্ষেত্রে কি হবে, আয়না যদি এইরকম রাখি এক্ষেত্রে কিন্তু কি হবে বলতো, এক্ষেত্রে মানটা ঠিক এইরকম হবে। এটা কিন্তু একটু ক্ষুদ্র হবে বা ছোট হবে, এই বাহুটা একটু বড় হয়ে যাবে, আর জয়েন্ট করে দেবে। বুঝেছে? এইরকম হয়ে যাবে। তো চিত্রটা কীরকম হবে, এইরকম হয়ে যাবে। বুঝেছে? তাহলে পরেরটা দেখো, এটা হচ্ছে এই দর্পণটা যদি বা এই বরাবর রাখি আমরা, এই চিত্রে দর্পণটা যদি আমরা এইভাবে রাখি বা আয়নাটা যদি আমরা এইভাবে রাখি, তাহলে এই চিত্রটা কীরকম হবে, এই বাহুটা সহজে একটু বর্ধিত হবে, এই বাহুর মান যা হবে এইটুকু বাহুর মান তাই হবে, আর এটা এই বরাবর ছেদ করবে। অর্থাৎ এটা যদি একটু বেঁকে থাকে, যদি এটা যদি একটি অংশ, এই অংশটাটুকু যদি একটু বেঁকে থাকে, তাহলে সেক্ষেত্রে মানটা কিন্তু বাঁকা হবে। যদি সমান্তরাল আছে সুতরাং এর বাহুটা কিন্তু সমান্তরাল থাকবে। ঠিক আছে? চলো পরে 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে এ বি সি ডি এর আয়নার প্রতিবিম্ব আঁকি। তাহলে বি এর প্রতিবিম্ব আমাদের দেখলাম, বিটা উল্টো বি হচ্ছে। আবার বলা আছে বি, দেখো বিটা দেওয়া হয়েছে এখানে। এরপর যদি আমরা এ অঙ্কন করি কি হবে, এটা কিন্তু প্রতিসম হুবহু সমান হবে, এর পরিবর্তন হবে না। এর কিন্তু প্রতিসম কিন্তু পরিবর্তন হবে না, এদিকেও সেই একই রকম প্রতিসম হবে। বোঝা গেছে? এবার যদি সি অঙ্কন করি, সিটা কিন্তু উল্টে যাবে। যদি আমরা এদিকে যদি এই পাতায় যদি আমরা সি লিখি, কিন্তু দর্পণে কিন্তু উল্টো হয়ে যাবে, উল্টো সি হয়ে যাবে। তারপরে যদি আমরা ডি অঙ্কন করি, ডিতে আমরা যদি কাগজে যদি আমরা ডি রাখি, সেক্ষেত্রে যদি এর পাশে আয়না বা দর্পণ রাখি, এক্ষেত্রে ডিটা কিন্তু উল্টে যাবে, উল্টো ডি হয়ে যাবে, ডিটা কিন্তু উল্টো ডি হয়ে যাবে। বুঝেছে? চলো এর পরের প্রশ্ন কি রয়েছে দেখি আমরা। 3 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা যে নিচের সমতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রে প্রতিসম রেখা নেই, ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখিও লিখি। চলো আমরা এই ছবিগুলো লক্ষ্য করি সমতলিক চিত্রগুলো কি কি রয়েছে এখানে দেওয়া আছে। এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, আর বিষমবাহু ত্রিভুজ রয়েছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রয়েছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সমদ্বিবাহু ত্রিভুজের এর কিন্তু তোমার প্রতিসম রেখা কিন্তু এই উল্লম্ব বরাবর থাকবে, বেঁকে গেছে দেখো, উল্লম্ব বরাবর থাকবে। তাহলে এর প্রতিসম রেখাটা কিন্তু উল্লম্ব বরাবর থাকবে। আর বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসম রেখা থাকবে না। মনে রাখবে, বিষমবাহু ত্রিভুজের কিন্তু কোনো প্রতিসম রেখা থাকবে না, কেননা এই ত্রিভুজের 3টি বাহু অসমান, সুতরাং এর কোনোই এবং এর কোণগুলো অসমান, সুতরাং এর কোনোটাই কিন্তু কোনো প্রতিসম বাহু বা প্রতিসম রেখা সৃষ্টি হবে না। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজে দেখতে পাচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা পাচ্ছি আমরা একটা, কেননা এই দুটো বাহু সমান, সুতরাং কি হবে, এই কোণ আর এবং এই দুটি কোণ কি পরস্পর সমান হলে এই কোণের সন্নিহিত কোণ দেয় এই দুটো কোণ, সুতরাং এর হচ্ছে প্রতিসম রেখা কতগুলো হবে, এই একটা হবে, উল্লম্ব বরাবর হবে। বুঝছে? এর পাশে আমরা
প্রতিসম রেখার সংখ্যা লিখি একটি, একটি প্রতিসম রেখা কতগুলো হবে, একটি হবে। এরপরে দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এর কতগুলো প্রতিসম রেখা পাবো আমরা, শূন্যটি পাবো, শূন্যটি পাবো। আচ্ছা, এরপরে দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো এই দুটো বাহু, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা দুটো, আর এটা হচ্ছে তির্যক দুটি বাহু, আর এর যদি প্রতিসম রেখা যদি অঙ্কন করি আমরা আচ্ছা অনুভূমিকভাবে পাবো না, অনুভূমিকভাবে আচ্ছা অনুভূমিকভাবে আমরা কিন্তু প্রতিসম রেখা পাবো না, কিন্তু শুধুমাত্র যদি হয় উলম্ব বরাবর কিন্তু একটি প্রতিসম রেখা পাবো, উলম্ব বরাবর একটি প্রতিসম রেখা পাবো। তাহলে এর প্রতিসম রেখা কতগুলো হবে, একটি হবে, একটি হবে। এরপরে দেখো পরে চিত্র দেওয়া আছে, দেখো পরে সামান্তরিক চিত্র আছে, সামান্তরিক, সামান্তরিকের প্রতিসম রেখা কিন্তু কোনোটাই হবে না। যদি আমরা এই কোণ বরাবর ধরি, যদি দেখো এই কোণ যদি আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, এই কোণ যদি আর এই কোণ যদি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো এই কিন্তু হুবহু মিলে যাচ্ছে না। তো যদি ভাঁজ করি কিন্তু ভাঁজ কিন্তু সমানভাবে মিলছে না, সুতরাং কিন্তু এর প্রতিসম রেখা বা এই কোণ বরাবর যদি করি, এই কোণ বরাবর যদি করি, অর্থাৎ এক্ষেত্রে এই কর্ণ বরাবর যদি করি কিন্তু এই ক্ষেত্রেও ভাঁজটা কিন্তু কোনোদিন মিলবে না। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম কি, যে সামান্তরিকের ক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো হবে, শূন্যটি হবে, কতগুলো, শূন্যটি হবে। এরপরে দেখো বর্গক্ষেত্রে কিন্তু আমরা পাবো কতগুলো, বর্গক্ষেত্রে কিন্তু আমরা পাবো চারটি পাবো। আমরা আগেই দেখেছি যে বর্গক্ষেত্রে প্রতিসম রেখা কিন্তু চারটি হবে, এই দিক দিয়ে, অর্থাৎ অনুভূমিকভাবে, উল্লম্বভাবে, আর কর্ণ বরাবর দুটো পাবো আমরা। মোট কতগুলো পাবো, চারটি পাবো, চারটি পাবো আমরা। প্রতিসম রেখা কতগুলো পাবো, চারটি পাবো। এরপর দেখো রম্বস, রম্বসের ক্ষেত্রে কিন্তু এর প্রতিসম রেখা কিন্তু কতগুলো পাবো, দেখো রম্বস যেহেতু একটা একরকমের বর্গক্ষেত্র, সুতরাং এই কোণ বরাবর আর এই কোণ, অর্থাৎ কর্ণ বরাবর যদি আমরা মিলিয়ে দিই এবং এই কর্ণ বরাবর যদি মিলিয়ে দিই কিন্তু বা কর্ণ এর কোণ আর এই কোণ কিন্তু দুটো মিলে যাবে। যদি এ বি বরাবর ভাঁজ করি, এ বি বরাবর ভাঁজ করি, এক্ষেত্রে সি আর ডি বিন্দু কিন্তু মিলে যাবে, সি আর ডি কোণ কিন্তু মিলে যাবে। সুতরাং কিন্তু এর কিন্তু প্রতিসম রেখা কিন্তু কতগুলো পাচ্ছে, এর প্রতিসম রেখা পাচ্ছে দুটি, দুটি পাচ্ছে। এরপরে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, দেখো সমবাহু ত্রিভুজে কিন্তু আমরা পাচ্ছি তিনটি পাবো, আমরা যেটা প্র্যাকটিস করেছি আগে দেখো। আর এর প্রতিসম রেখা কতগুলো পাবো আমরা, এ দেখো এদিক এই কোণ বরাবর একটা পাবো, আর এই কোণ বরাবর একটা পাবো, আর এই কোণ বরাবর একটা পাবো। মোট কতগুলো পেলাম আমরা, তিনটি পেলাম, কতগুলো, তিনটি, তিনটি পেলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি আছে দেখি আমরা। চারের দিকে দেখো, চারের দিকে বলা হয় বৃত্তের যে কোনো ড্যাশ শূন্যস্থান বলা হয়েছে, বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা নিজে করতে বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলতো, বা ওই শূন্যস্থানে কি বসবে, শূন্যস্থানে বসবে তোমাদের ব্যাস বসবে। তাহলে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, দেখো একটা আমরা যদি বৃত্ত অঙ্কন করি পেন্সিল কম্পাসে, সেক্ষেত্রে কেন্দ্র এটা, আর ব্যাস হয় যে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়, কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। তাহলে এটা হচ্ছে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ যে জ্যাটি কেন্দ্র বরাবর যাবে বা কেন্দ্রগামী যাবে সেটা কিন্তু ব্যাস হয়, বুঝা গেছে, সেটা হচ্ছে ব্যাস হয়। তাহলে ব্যাসটা এই এবার অনুভূমিকভাবে হতে পারে বা উল্লম্বভাবে হতে পারে, কিন্তু সেটা কেন্দ্র বরাবর হতে হবে, কেন্দ্র বরাবর হতে হবে, কেন্দ্র বরাবর হতে পারে। আবার দেখো এদিক দিয়ে হতে পারে, আবার এদিক দিয়ে হতে পারে, আচ্ছা। দেখো এর কিন্তু আমরা এর অর্থাৎ বৃত্তের যে কোনো ব্যাস বরাবর, যে কোনো ব্যাস বরাবর যদি দেখতে পারি আমরা, এখানে কতগুলো ব্যাস অঙ্কন করেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটা সাতটা ব্যাস, আমরা সরি সাতটা না, একটা দুটো তিনটে চারটা যদি আমরা ব্যাস অঙ্কন করি, এক্ষেত্রে কিন্তু এর ব্যাস বরাবর যদি এর ব্যাস বরাবর নেওয়া সরলরেখা প্রতিটির প্রতিসম রেখা হবে। এই দিক দিয়ে যদি আমরা ভাঁজ করি, এই প্রান্ত মিলে যাবে। আবার এই দিক বরাবর যদি আমরা ভাঁজ করি, বৃত্ত বরাবর বৃত্ত আকৃতি যদি কাগজ কেটে নিয়ে আমরা প্র্যাকটিস করি বা চেষ্টা করি, এই কোণ বরাবর যদি আমরা মিলাতে চেষ্টা করি, এই প্রান্ত মিলে যাবে, কেমন। তাহলে কি হবে না, বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা হবে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন কি আছে দেখি আমরা। 5 দাগের প্রশ্ন হচ্ছে, 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলির সর্বদা কি হবে, সর্বদা কিন্তু হবে সমবিন্দু হবে।
দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা কত কি হবে? সমবিন্দু হবে। এখানে তোমরা লিখবে সমবিন্দু। সমবিন্দু। পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। দেখো রৈখিক প্রতিসম রেখা দেখতে পাচ্ছি আমরা, যদি যদি এই ক্ষেত্রে দেখো দেখছি এ এর প্রতিসম রেখাটি অনুভূমিক না উল্লম্ব। দেখো এ এর প্রতিসম রেখা, দেখো এই এ দেখো এ এর প্রতিসম রেখা এখানে বলা আছে, এখানে দেওয়া আছে অলরেডি। এটা হচ্ছে উল্লম্বভাবে রয়েছে। এটা কিভাবে রয়েছে? উল্লম্বভাবে রয়েছে। উল্লম্বভাবে রয়েছে। আর তারপরে দেখো ই এর প্রতিসম রেখা দেখো এই অনুভূমিকভাবে থাকবে। অনুভূমিকভাবে থাকবে। এখানে চিত্র দেওয়া আছে, অনুভূমিকভাবে রয়েছে। আচ্ছা, তাহলে এটা উত্তর কী হবে? অনুভূমিক হবে। এটা হবে অনুভূমিক হবে, আর এটা হবে উলম্ব হবে। বুঝা গেছে? এটা হবে উলম্ব, আর এটা হচ্ছে অনুভূমিক হবে। বুঝেছে? তাহলে এ এর প্রতিসম রেখাটি হবে উলম্ব, আর ই এর প্রতিসম রেখাটি হবে অনুভূমিক। বুঝেছে? দেখো নিচে দেওয়া আছে, দেখো নিচের বর্ণগুলি কোনগুলি প্রতিসম রেখা, আর কোনগুলি বলা আছে কোনগুলি প্রতিসম রেখা হবে আর কোনগুলি অনুভূমিকভাবে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। চলো আমরা দেখি, যে দেওয়া আছে, দেখো চিত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে নিচের বর্ণগুলি যে কোনো বলা আছে যে কোণগুলির প্রতিসম রেখা অনুভূমিক কোণগুলির উলম্ব ও কোণগুলির অনুভূমিক এবং উলম্ব দুই আছে লিখি। দেখো এখানে বলা আছে EHMOX, এই কয়েকটা ছবি চিত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কোণগুলো হচ্ছে অনুভূমিকভাবে আছে, কোণগুলি উলম্বভাবে আছে, আর কোণগুলি অনুভূমিক এবং উলম্ব দুই আছে। দেখো এইটাতে পাচ্ছি আমরা, এই দেখো ইতে পাচ্ছি আমরা অনুভূমিকভাবে রয়েছে। প্রতিসম রেখা কিন্তু এখানে উলম্বভাবে রয়েছে। কিভাবে রয়েছে? উলম্বভাবে রয়েছে। উলম্বভাবে রয়েছে। কেমন? তাহলে আমরা এই ই এর প্রতিসম রেখা পেলাম কি? উলম্বভাবে রয়েছে। আর এইচ যদি দেখো এইচ এর প্রতিসম কিন্তু অনুভূমিক আর উলম্ব দুই অবস্থায় পাবে। দেখো উলম্ব অবস্থায়ও তোমরা পাবে সমানভাবে, আর অনুভূমিকভাবেও তোমরা পাবে। বুঝেছো? আর এম কিন্তু শুধুমাত্র পাবে তোমরা উলম্বভাবে, অর্থাৎ সোজাসুজি, অর্থাৎ উলম্বভাবে পাবে তোমরা। আচ্ছা, আর ও কিন্তু সর্বদা কি হবে? দুরকমভাবে হবে। এই ওটা, এই আকৃতি ওটা কিন্তু দুরকমভাবে হবে, অনুভূমিকভাবে পাবে আর উলম্বভাবে পাবে। বুঝেছো? আর এক্স কিন্তু দুরকমভাবে পাবে। এটা হচ্ছে অনুভূমিকভাবেও পাবে আর উলম্বভাবেও পাবে। বুঝেছো? এইগুলো তোমাদের প্রতিসাম্যর তোমাদের কোষে দেখি একের বলা হচ্ছে, কোষে দেখি তোমাদের কোষে দেখি 18.1-এর সম্পূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এখানে এই ভিডিওতে। এরপরে আমি তোমাদের নিজে করি 18.2 এবং কোষে দেখি 18.2টা সম্পূর্ণ আলোচনা করব। চলো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।